আসসালামু আলাইকুম গাইস। শিক্ষানবী চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার বেঙ্গলি সেট 11 সেট এবং পেজ 24 নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ফ্রি টেস্ট পেপারটি চলো উত্তর করা সমাধান করব। দয়ার সাগর পরকে সে যে নিজে খায়নি বক্তা হলেন অনেকেই বলেছে গিরিশ মহাপাত্র, কিন্তু না, সঠিক উত্তরটি হবে জগদীশ বাবু। নদী বিদ্রোহের কারণ কি, এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন। খুব হয়েছে ধরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছিলেন কাশীনাথ। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। 1.5 আমাদের ডান পাশে ধস, গ নম্বর অপশন। প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জলতরঙ্গ হলো এক ধরনের বাদ্যযন্ত্র, ঘ নম্বর অপশন। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম, গ নম্বর অপশন। সিরাজ যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তারপর সেখানে নাম স্টাইলাস, খ নম্বর অপশন। চারকাণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? 7 টাকা পেয়েছিল, ক নম্বর অপশন। তীরে তীর হয় বাক্যটির উপাদানটি হচ্ছে বিকৃতিবাচক, ঘ নম্বর অপশন। টি টা গুলাগুলি এগুলো তো সবাই জানি নির্দেশক, গ নম্বর অপশন। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে, ক নম্বর অপশন। চিরসুখী পদটি, গ নম্বর অপশন, ব্যক্তি তৎপুরুষ। যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিকৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য, খ নম্বর অপশন। এটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্যের উদাহরণ। যে বাক্যে কর্মকর্তার উপর প্রতিমান তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। তো বন্ধুরা, আজকে এখান থেকেই। আর আমাদের চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও কোনো প্রশ্নে ভুল উত্তর থাকলে আপনারা সঠিক করে দেবেন। আসসালামু আলাইকুম।